আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে সুন্দর উপজেলা বিজয়নগরে। বিজয়নগরের সবচেয়ে বড় বড় বাগানগুলো আজকে ব্লগে আমরা ভিজিট করব। এর পাশাপাশি আমরা সতরপুরের গোলাপী মসজিদ দেখব। আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল 7টার সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের রাস্তায় কি অবস্থা, কত খালি। আসা বসছি অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সেই বিজয়নগরের লিচু বাগানে। আর লিচু দেখতে পাচ্ছেন এখানে শত শত লিচু বাগান আছে, এর মধ্যে একটা এটা তো অবশেষে ওই রাহিম ছোট ভাই রাহিমের নানু বাড়িতে আসলাম। আর সেখানে লিচু পায়রা দিচ্ছে ওর নানু। তো তোমার নানু বাড়িতে আসছি, খুব ভালো লাগছে। তো লিচুগুলো দেখতেছেন, এখন একটু লিচু কম, পাখি বাগান। তো যেহেতু নানু বাড়ি, তো লিচুগুলো খুব খাইলাম আমরা সবাই মিলে, ভালো লাগলো। আর অনেকদিন পরে বিজয়নগরে আসছি, যেটা ব্রাহ্মণবাড়িয়া একটা সুন্দর উপজেলা। বিজয়নগরে প্রায় সকল বাড়ি, মোটামুটি সবার বাড়ির মধ্যে একটা একটা মাটির ঘর থাকে। তো মাটির ঘরে আমাদের কাছে এখন মাটির ঘরে আমরা সবাই আছি। অন্ধকার দেখা না তোমার পড়তেছি, আসো। এখানে খুব আরাম লাগতো না, মাটির ঘরে একটা বেশি বৈশিষ্ট্য আছে। এই যে গরমে একটা শান্তি লাগে, গরমে অনেক ঠান্ডা লাগে। শেষ করা যাইতো না। আমাদের মাঝে একজন আছে হুজুর মোহাম্মদ সালমান খান, সে ছবিতে ভিডিওতে আসতে চাই না, তাকে ভিডিও করার দরকার নাই, তাকে ছাড়া আমরা এমনিতে এনাফ। আচ্ছা যাই হোক, আমরা বিয়ে করবো। মোটটা দিয়ে আমাদের মেয়ে আন্দারি করতেছে। অবশেষে আমরা বিজয়নগরে একটা ল্যান্ডমার্ক, যেটা আইকনিক এই ঐতিহাসিক মসজিদটা, গোলাপী মসজিদ, সেখানে আসছি। ছতরপুরে, এটা বিজয়নগরের ছতরপুরে অবস্থিত। তো লিচু বাগানে আসার ওইদিকে লিচু বাগানে লিচু পাড়ার কাজ করতে, ওখানে আবার আমরা যেতে হবে। তো যাই হোক, এখানে আসছে কিছু ছবি নিলাম, কিছু ড্রোন শট নিলাম। আলিফ আছে এখানে, অ্যান্ড আলিফকে নিয়ে বিজয়নগর দ্বিতীয়বার আসা হয়েছে। একবার খেজুরের রস খেতে আসছিলাম, খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিল। যাই হোক, তেল ছিল না। তো আলিফ কেমন লাগছে এখন? এই তো আলহামদুলিল্লাহ, এখন আমাদের মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু বিষয়টা হলো একটু প্যারার মধ্যে আছি, একটু তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা, এই জন্য আর বেশি সময় নিলাম না। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে অবশ্যই খুব সুন্দর জায়গা। বিজয়নগরের কথা বললেই এটার কথা মনেও পড়ে। আর বিজয়নগর তো খুব বড় বাড়ি, খুব সুন্দর উপজেলা। এখানে আম, লিচু, কাঁঠাল ভরপুর। আর কি বলবো, ছোটো ভাই আছে একজন, ও আমাকে সবগুলো ভিডিওতে সাহায্য করতেছিল। তোমার নাম বলো এবং তোমার কেমন লাগছে বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোমার নাম বলো। সাকিব। সাকিব তো ছিল। যাই হোক, এখানে যে আলিফের নতুন বাইকটার মধ্যে কিছু ছবি তুলছিলাম। আর এটা বিজয়নগরের আইকনিক ভিউ। আর আমরা এখান থেকে এখন চলে যাব, আমরা আবার যাব সেই লিচু বাগানে, প্রায় এখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। তো যাই হোক, আপনারা সাথে থাকেন, আমরা যাই। স্টার্ট করো।
তো সবাই আমার নানু বাড়িতে সবাই মিলে নিজে গাছের লেচু খাইরা খাইতেছি এবং বাসায় নিতেছি। ওর নানু বাড়িতে আসছি আর ওর মামারা আমাদেরকে লিচু পেড়ে দিছে। এই লিচুগুলো গন্তাছে এখন। আমাদের কিছু আমরা খাইছি লিচু প্লাস বাসাতেও নিতেছি লিচু। তো আমরা একটু বেশি গরমের কারণে অবস্থা খারাপ। গরমের কারণে মুহের স্কিন কালো হয়ে যাচ্ছে। বাগান থেকে লিচু পেড়ে খেয়ে এবং আমরা এখন লিচু সংগ্রহ করে নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শহরে। আর সবাইকে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।